দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদের সাথে যুক্ত আছি আমি সাজ্জাদুল ইসলাম। গতকালকে রাতের পর ইনকলাব মঞ্চের যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি কিছুক্ষণের জন্য স্থগিত করা হয় এবং পরবর্তীতে আজকে দুপুর 2টা থেকে আবারও সেই অবরোধ কর্মসূচি দিয়েছে শাহবাগে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকালকে ইনকলাব মঞ্চের সদস্য সচিব ঘোষণা করেন যে ঢাকা সহ যে আশেপাশের যে 8টি বিভাগীয় শহর, সেই বিভাগীয় শহরে যে কর্মসূচিটি দিয়েছিল সেই কর্মসূচিটি শিথিল করা হয়েছে। এখন শুধুমাত্র ঢাকাতেই চলবে এই কর্মসূচি। সেই প্রেক্ষিতে আজকে দুপুর 2টা থেকে আবারও এই কর্মসূচি দিয়েছে ইনকলাব মঞ্চ। আমরা দেখছি শাহবাগ চত্বরে শাহবাগেছেন ঢাকার নানা প্রান্ত থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছেন সাধারণ জনগণ থেকে শুরু করে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা এসে এইখানে বসে পড়েছেন। আমরা দেখেছি এইখানে যে শুধুমাত্র পুরুষরা এসেছে এমন না, আমরা দেখেছি এইখানে নারী পুরুষ সকলে কিন্তু এইখানে এসে এই ইনকলাব মঞ্চের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঢাকা সহ ঢাকার ভিতরের অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারাও কিন্তু বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারাও কিন্তু এইখানে এসেছেন, তাদের কলেজ বাস নিয়ে এসেছেন। আমরা দেখেছি এখানে বিজিএম এর শিক্ষার্থীরাও এসেছেন, তারাও কিন্তু এসে এইখানে আন্দোলনে অংশ নিয়েছেন। স্লোগানে উত্তাল করে রাখছেন শাহবাগ চত্বর। শাহবাগে চত্বরে কিন্তু আমরা দেখেছি এইখানে যারা আন্দোলন করছেন, এই আন্দোলনে যারা আন্দোলনকারী তাদেরকে খাবারের জন্য অনেকে নিজের পকেট থেকে টাকা বা নিজের পকেট থেকে খাবার নিয়ে এসে, পকেটের টাকা দিয়ে খাবার ক্রয় করে নিয়ে আসে এই আন্দোলনকারীদেরকে দিচ্ছেন। গতকালকে আমরা শুনেছি এইখানে যে সকল আন্দোলনকারীরা ছিল, ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা কেউ খাবার নিয়ে আসবেন না, আমরাই খাবার দেব। কিন্তু তারপরও আসলে নিজের জায়গা থেকে সকলে কিন্তু স্বেচ্ছায় খাবার নিয়ে এসে এখানে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখন রাত পেরিয়ে সকাল হওয়া মাত্র দুপুর 2টা থেকে যে কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকলাব মঞ্চ, সেই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু এইখানে এসে উপস্থিত হয়েছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ সকলে কিন্তু এইখানে স্বেচ্ছায় এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা দেখছেন হাজার হাজার সাধারণ জনগণ, নেতাকর্মী তারা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন ইনকলাব মঞ্চের আন্দোলনে। যে হাদি হত্যার বিচারের দাবিতে, সেই হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, সেই শরীফ ওসমান হাদিকে কিন্তু 12 ডিসেম্বর দুর্বৃত্তরা জুম্মার নামাজ পর তার মাথায় গুলি করেন। সেই গুলির পরবর্তীতেই কিন্তু তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সিঙ্গাপুর জেনারেল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে সিঙ্গাপুর জেনারেল মেডিকেল হাসপাতালে কিন্তু তিনি 18 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে 19 ডিসেম্বর দেশে ফিরিয়ে আনা হয় এবং 20 ডিসেম্বর তার যে জানাজা, সেই জানাজাটি অনুষ্ঠিত হয় মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজায়। দর্শক, মানিক মিয়া এভিনিউতে তার যে জানাজাটি অনুষ্ঠিত হয়, সেই জানাজা শুধু মানিক মিয়া এভিনিউ এর মাঠ নয়, মানিক মিয়া এভিনিউর পাশাপাশি আশেপাশে রাস্তাগুলো
রাতেও কিন্তু দাঁড়িয়ে পড়ে সাধারণ জনগণ, এত পরিমাণে লোকজন হয়েছিল। তার পরবর্তীতে তাকে কিন্তু নিয়ে এসে সমাহিত করা হয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামি মসজিদের পাশে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল, সেই সমাধিস্থলের দ্বিতীয় খণ্ডে কিন্তু সমাহিত করা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদিকে। দর্শক, সেই শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতেই কিন্তু গত কয়েকদিন থেকে লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চ। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত শুক্রবার কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই পূর্ব ঘোষিত কর্মসূচির পরবর্তীতে তারা কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে বেরিয়ে পড়েন এবং সেইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শাহবাগে এসে বসে পড়েন এবং তার পরবর্তীতে তারা কিন্তু লাগাতার এই শাহবাগে বসে তাদের কর্মসূচি পালন করছেন। তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনের বিচার করা হয়, ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ চত্বর ছেড়ে যাবেন না। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, তারা শুক্রবারে যখন দুপুর নাগাতে এইখানে এসে বসে, তার পরবর্তীতে রাতেও কিন্তু তারা এইখানে অবস্থান নিয়েছিল এবং তখন তাদের দাবি ছিল যে উপদেষ্টা পরিষদ পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টাকে এসে জনসম্মুখে এসে তাদের সাথে কথা বলতে হবে, কেন এই বিচার হচ্ছে না বা বিচারের কার্যক্রম কেন এত বিলম্ব করা হচ্ছে, এই সকল কিছু নিয়ে কিন্তু তাদের দাবি ছিল। পরবর্তীতে শনিবার রাতে কিন্তু এইখানে উপস্থিত হন উপদেষ্টা পরিষদের একজন তথ্য উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং তার সাথে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী। তারা এসে জনসম্মুখে তারা কিন্তু কথা বলে যান এবং জনসম্মুখে তারা বলেন যে এই বিচার, এই যে খুন করেছে সেই খুনের যে তদন্ত কার্যক্রম সেটি চলমান, আগামী 7 তারিখে এই তদন্তের চার্জশিট জমা দেওয়া হবে, এমনটাই কিন্তু বলেছেন ডিএমপির কমিশনার। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, রেজওয়ানা হাসান তিনি কিন্তু বলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার থাকতেই কিন্তু এই যে হাদি হত্যা, সেই হাদি হত্যার বিচার করবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন রেজওয়ানা হাসান। কিন্তু পর্যাপ্ত এখন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা তারা কিন্তু তার পরবর্তীতে আবারও তারা পুরো ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে এই কর্মসূচি দিয়েছিল এবং পরবর্তীতে আজকে আমরা দেখেছি গতকাল রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয় 8টি বিভাগীয় যে শহরগুলো, সেই বিভাগীয় শহরগুলোর কর্মসূচি এখন খানিকটা সময়ের জন্য স্থগিত করা হয়েছে, শুধুমাত্র ঢাকা শহরেই চলবে এই আন্দোলন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঢাকার পাশাপাশি কিন্তু এই কর্মসূচি আন্দোলন চলছিল চট্টগ্রামের নিউ মার্কেট এরিয়ার যে মেইন রোডটি, সেই নিউ মার্কেট এরিয়ার মেইন রোডে কিন্তু এই ইনকিলাব মঞ্চের হাদি হত্যার বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সকলের মুখে একটি স্লোগান, তুমি কে আমি কে, হাদি হাদি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, হাদি হত্যার বিচার চাই, এক হাদির লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে, এরকম হাজারো স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছে শাহবাগ চত্বর। আমরা দেখেছি এই আন্দোলনে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ এসে এই আন্দোলনে শরিক হচ্ছেন, অনেকে এসে এইখানে দিন রাত এই আন্দোলনে শরিক হয়ে আছেন। আমরা দেখেছি অনেকে আন্দোলনকারীদেরকে যেন অসুস্থ না হয়, তারা যেন সুস্থ থাকে, যার কারণে তাদের জন্য খাবার নিয়ে আসছেন। আমরা এরকম অনেক কিছু দেখেছি। দর্শক, শুধু যে
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এমনটাই নয়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি যারা হাদিকে ভালোবাসতেন, যারা হাদিকে ভালোবাসতেন, তারাও কিন্তু এইখানে এসে উপস্থিত হয়েছেন। তারাও উপস্থিত হয়ে এই ইনকিলাব মঞ্চের এই আন্দোলনে অংশ নিয়েছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। এখন 2টা বাজার সাথে সাথে, দুপুর 2টা বাজার সাথে সাথে পুরো ঢাকার নানা প্রান্ত থেকে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ তারা কিন্তু দলে দলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে শাহবাগে উপস্থিত হয়েছেন। শাহবাগে উপস্থিত হয়ে তাদের যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে হত্যাকারী বা হত্যার পিছনে যারা ইন্ধনকারী বা যারা হত্যাকারীদেরকে ইন্ধন দিয়েছেন বা যারা সহায়তা করেছেন বা এর পিছনে যে মোটিভ, সেই সকলকে কিন্তু গ্রেপ্তার করে সকলকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দর্শক, আপনারা দেখছেন এখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু একের পর এক আন্দোলন দিচ্ছেন। তারা কিন্তু কয়েকদিন থেকে লাগাতার গত শুক্রবার থেকে তারা কিন্তু লাগাতার আন্দোলন দিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন নারী পুরুষ সবাই মিলে কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন। আমরা দেখেছি অনেক পরিবার এসেছেন যারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও কিন্তু এই আন্দোলনে এসে যুক্ত হয়েছেন। তাদের দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির যে শরীফ ওসমান হাদির যে হত্যার যে বিচার, সেই হত্যার বিচার যেন দ্রুত, তার সাথে হত্যার বিচার যেন সম্পূর্ণ করা হয়। যত দ্রুত সম্ভব এই হত্যাকারীদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকালকে ডিবির তরফ থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছে, সেই প্রেস ব্রিফিং এ কিন্তু আমরা দেখেছি বলা হয়েছে যে শরীফ ওসমান হাদির খুনের পিছে যে দুইজন সব থেকে বড় দুইজন জড়িত, তারা দুজনে কিন্তু এখন ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে, আসামে অবস্থান নিচ্ছে, এমনটাই কিন্তু ডিবির তরফ থেকে জানানো হয়েছে। এবং আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি, গতকালকে কিন্তু বলা হয়েছে ভারতে পালানোর সময় যে দুইজন সাহায্য করেছে, সেই দুইজনকে কিন্তু গ্রেপ্তার করেছেন মেঘালয় পুলিশ, এমনটাই কিন্তু ডিবির তরফ থেকে বলা হয়েছে গতকালকের প্রেস ব্রিফিং এ। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির অফিসিয়াল ফেসবুক লাইভে। আপনাদের সাথে যুক্ত আছি আমি সাজ্জাদুল ইসলাম। আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ শাহবাগের সার্বিক পরিস্থিতি। শাহবাগে যে সকল ইনকিলাব মঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু অংশ নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ, তারাও কিন্তু এখানে এসে অংশ নিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন এখানে হাজারো কিন্তু সাধারণ রয়েছেন, সকলের কিন্তু একটাই দাবি হচ্ছে যেভাবেই হোক যেন শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি করা হয় যত দ্রুত তার সাথে। দর্শক, গত শনিবার রাতে যখন উপদেষ্টা পরিষদরা এসেছিল, উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি যখন এসেছেন, তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে সাধারণ জনগণের সামনে বলেছিলেন যে আশ্বাস দিয়েছেন এই সরকার থাকা অবস্থায় কিন্তু হাদি হত্যার বিচার করা হবে এবং আগামী 7 তারিখে কিন্তু তাদের যে কেস চলমান আছে তার চার্জশিট জমা দেওয়া হবে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। শাহবাগ চত্বর থেকে সাজ্জাদুল ইসলাম।
জাতীয় অর্থনীতি, ঢাকা।